আজ আমরা এমন এক রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছি যেখানে একটি বৈঠকের ভেতরের উত্তেজনা আসলে দেশের গণতান্ত্রিক কাঠামো, ভোটাধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা নিয়ে একের পর এক অস্বস্তিকর প্রশ্ন তুলে দিচ্ছে। নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের বৈঠককে কেন্দ্র করে যে বিতর্ক সামনে এসেছে তা কোনো ব্যক্তিগত বাক্য বিনিময় বা রাগের বহিঃপ্রকাশে সীমাবদ্ধ নয়, বরং এটি স্পষ্ট করে দিচ্ছে ক্ষমতার উৎস কোথায় আর সেই ক্ষমতার জবাবদিহি ঠিক কার কাছে। অভিযোগ উঠছে বৈঠকের সময় প্রশ্নের পর প্রশ্ন তোলা হলেও তার স্পষ্ট উত্তর দেওয়ার বদলে কথা থামানো হয়েছে, ধৈর্য হারানো হয়েছে এবং এক পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার আঙুল তুলে কথা বলেছেন। এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া দেন তা নিছক রাজনৈতিক বাক্য নয়, বরং সাংবিধানিক দর্শনের একটি স্পষ্ট উচ্চারণ, আপনি মনোনীত, আমরা নির্বাচিত। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে ভারতের গণতন্ত্রের মূল সুর, যেখানে প্রশাসনিক পদ যতই শক্তিশালী হোক না কেন তার নৈতিক ভিত্তি শেষ পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই স্থাপিত হয়। প্রশ্ন উঠছে, কোনো সাংবিধানিক পদাধিকারী কি নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে এমন ভঙ্গিতে কথা বলতে পারেন? আর যদি করেন, তাহলে সেই আচরণ কি গণতান্ত্রিক শিষ্টাচারের মধ্যে পড়ে? এই ঘটনার পর যে অভিযোগগুলি সামনে এসেছে সেগুলি আরও গুরুতর। বলা হচ্ছে নির্বাচন কমিশন ও শাসক দল মিলিতভাবে বাংলাকে বদনাম করার একটি বয়ান তৈরি করছে, যেখানে বারবার অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে, কিন্তু পরিসংখ্যানের বেলায় নীরবতা বজায় রাখা হচ্ছে। ড্রাফট ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। এই সংখ্যাটি নিজেই ভয় ধরানোর মতো। কিন্তু এর মধ্যেই আসল প্রশ্নটি আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। এই ৫৮ লক্ষের মধ্যে ঠিক কতজন অনুপ্রবেশকারী, কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা, আর কতজন প্রকৃত ভারতীয় নাগরিক যারা ভোট দেওয়ার অধিকার রাখেন? যদি সত্যিই অনুপ্রবেশ এত বড় সমস্যা হয়ে থাকে, তাহলে সংখ্যার ভিত্তিতে তথ্য প্রকাশে আপত্তি কোথায়? নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে অনুপ্রবেশ একটি বড় ইস্যু, শাসক দলও সেই সুরেই কথা বলছে। কিন্তু যখন নির্দিষ্ট করে জেলা ভিত্তিক বা রাজ্য ভিত্তিক তথ্য চাওয়া হচ্ছে, তখন বলা হচ্ছে এই তথ্য নাকি আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে রয়েছে। প্রশ্ন হল, একটি কেন্দ্রীয় সাংবিধানিক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের কাছে কি সেই তথ্য একত্র করার ক্ষমতা নেই, নাকি তথ্য একত্র করলে এমন কিছু সামনে আসবে যা এতদিনের প্রচারিত বয়ানের সঙ্গে মিলবে না? আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে তৃতীয় পক্ষের এজেন্সি নিয়ে, যারা নাকি ডেটা মিশনের নামে বাংলায় কাজ করেছে। কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। এখানেই প্রশ্নটা আরও গভীর হয়। প্রধান নির্বাচন কমিশনারের অজান্তে কিভাবে কোনো এজেন্সি ভোটার তালিকা সংক্রান্ত সংবেদনশীল প্রক্রিয়ায় যুক্ত হতে পারে? রাজ্যের সিইও অফিস থেকে যদি কোনো নির্দেশ যায়ও, তার চূড়ান্ত দায়িত্ব কি কমিশনের ওপর বর্তায় না? এই প্রশ্নগুলির কোনো স্পষ্ট উত্তর এখনও সামনে আসেনি। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পদ্ধতি নিয়েও বড় অভিযোগ উঠছে। বলা হচ্ছে যারা নিউমারেশন ফর্ম জমা দেয়নি তাদের নাম বাদ পড়েছে। কাগজে কলমে এই যুক্তি গ্রহণযোগ্য শোনালেও বাস্তবে প্রশ্ন থেকে যায়, যারা জীবিত, যারা এলাকায় রয়েছেন, যারা নিয়মিত নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত, তাদের নাম কিভাবে বাদ পড়ল? ফর্ম 6 দিয়ে আবার আবেদন করা যায় এই কথা বলা হচ্ছে। কিন্তু একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকের ভোটাধিকার রক্ষা করার দায়িত্ব কি শুধু নাগরিকের, নাকি প্রশাসনেরও? ভুল হলে তার দায়িত্ব কার? বিএলও, ইআরও, নাকি পুরো ব্যবস্থার শীর্ষে থাকা নির্বাচন কমিশনের? সবচেয়ে তীব্র চ্যালেঞ্জ এসেছে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিতে। বলা হচ্ছে নির্বাচন কমিশনের ভবনে সর্বত্র নজরদারি ক্যামেরা রয়েছে। তাহলে ২.৫ ঘণ্টার বৈঠকের ফুটেজ প্রকাশ করা হলে সত্য মিথ্যার ফারাক স্পষ্ট হয়ে যাবে। কে উত্তেজিত ছিলেন, কে প্রশ্ন এড়িয়ে গেছেন, কে তথ্য দিতে ব্যর্থ হয়েছেন, সবটাই জনসমক্ষে আসবে। কিন্তু সেই ফুটেজ প্রকাশে যদি অনীহা থাকে, তাহলে সন্দেহ তৈরি হওয়াই স্বাভাবিক। তার ওপর যদি রাতে নির্বাচিতভাবে তথ্য লিক হয়, তাহলে প্রশ্ন আরও জোরালো হয়, কেন পূর্ণ স্বচ্ছতা এড়িয়ে যাওয়া হচ্ছে? এই পুরো ঘটনা প্রবাহ আমাদের মনে করিয়ে দেয় ২০২৬ সালের আগে বাংলায় ভোটার তালিকা নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছে তা নিছক প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি গভীর রাজনৈতিক তাৎপর্য বহন করছে। একদিকে অনুপ্রবেশের অভিযোগ, অন্যদিকে প্রমাণের দাবি। নির্বাচন কমিশন যদি সত্যিই নিরপেক্ষ ও স্বচ্ছ হয়, তাহলে তথ্য প্রকাশই হওয়া উচিত তার সবচেয়ে বড় অস্ত্র। কারণ গণতন্ত্রে আস্থা তৈরি হয় আলোচনার মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে, নীরবতা বা অস্পষ্টতার মাধ্যমে নয়। আজ প্রশ্নটা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম জ্ঞানেশ কুমারের মধ্যে সীমাবদ্ধ নেই।
প্রশ্নটা বাংলার প্রতিটি ভোটারের, প্রতিটি নাগরিকের। আপনার নাম কি নিরাপদ? আপনার ভোটাধিকার কি সুরক্ষিত? কোনো সফটওয়্যার, কোনো গোপন নির্দেশে কি একজন নাগরিকের সাংবিধানিক অধিকার মুছে যেতে পারে? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর না পাওয়া পর্যন্ত এই বিতর্ক থামবে না। কারণ আগামী নির্বাচন শুধু রাজনৈতিক লড়াই নয়, এটি হবে ভারতের গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতার এক বড় পরীক্ষা। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। Please subscribe the Daily News YouTube channel and like this video, share your opinion. Thank you.